সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজ ডিসি মেশিনের অধ্যায় 13 লস এবং দক্ষতা আরেকটি সমস্যাবলী নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা এখনই বই খাতা নিয়ে বসে যাও এবং অনলাইন ক্লাস করতে শুরু করো। আজ আমি তোমাদের উদাহরণ 7-এর যে গাণিতিক সমস্যা এটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিই আজকে উদাহরণ 7-এ কি বিষয় আছে। সেটি হচ্ছে যে একটি 230 ভোল্ট যে শান্ট মোটর সরবরাহ করা হয়েছে এবং এই লাইন মধ্যে লোড শূন্য অবস্থায় 5 অ্যাম্পিয়ার কারেন্ট এবং পূর্ণ লোড সহ যে চলার সময় এটি 80 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। এখন এই 80 অ্যাম্পিয়ার কারেন্ট নেওয়ার পরে আর্মেচার রেজিস্ট্যান্স 0.3 ওহম এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 250 ওহম। যদি মোটর পূর্ণ লোড দেওয়া হয় তবে এর কর্মদক্ষতা ও অশ্ব শক্তি কত হবে। তাহলে প্রথমে দেখে নিই আমাদের কি কি মান দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ভোল্টেজের মান, আমি লিখে নিই সাইডে দেওয়া আছে V = 230 ভোল্ট। দুটি মান দেওয়া আছে, একটা IA0 লোড শূন্য অবস্থা এবং IF এর ফুল লোডের কারেন্ট। IA0 দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার আর ফুল লোড কারেন্ট দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার। তাহলে বের করতে হবে দক্ষতা এবং হর্স পাওয়ার কত হবে। দক্ষতা এটা ইকুয়াল টু কত এবং এইচপি হর্স পাওয়ার ইকুয়াল টু কত। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে যে নো লোড ইনপুট এর মানটা লাগবে। তাহলে সমাধান আমরা জানি নো লোড যে ইনপুট এর মানটা হবে VIA0। তাহলে V এর মান দেওয়া আছে কত আমাদের 230 গুণ IA0 এর মানটা দেওয়া আছে 5। তাহলে গুণ করলে যে মানটি পাবো সেটা হচ্ছে 230 গুণ 5 সমান 1150 ওয়াট। 1150 ওয়াট। এরপরে যেটি বের করতে হবে সেটা হচ্ছে শান্ট কারেন্টের মান। তাহলে শান্ট কারেন্টের মান বের করি। তাহলে V/I/RSH। তাহলে V এর মান কত 230। শান্ট যে রেজিস্ট্যান্সের মান দেওয়া ছিল সেটা হচ্ছে 250 ওহম। তাহলে 230 ভাগ 250 মানে ভাগ করলে যে মানটা পাবো 230 ভাগ 250 0.92 অ্যাম্পিয়ার। এরপরে যে মানটা আমাদের বের করতে হবে সেটি হচ্ছে IA1। তাহলে এই যে মোট কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার, এখান থেকে যদি 0.92 এই শান্ট কারেন্টটা বিয়োগ করে দিই তাহলে IA1 পাবো। তাহলে 5 - 0.92 সমান যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে -5 4.08 অ্যাম্পিয়ার। 4.08 অ্যাম্পিয়ার। এখন নো লোডে আর্মেচার কপার লসটা বের করা লাগবে। কি নো লোডে আর্মেচার কপার লস। নো লোডে আর্মেচার কপার লস। তাহলে নো লোডে যদি আর্মেচার কপার লসটা বের করতে চাই তাহলে যে সূত্রটি আসবে
সেটি হচ্ছে RA1 এর স্কয়ার গুণ RA। তাহলে এখানে IA1 এর যে মানটা আর্মেচার A1 এর যে মানটা পেয়েছি সেটি হচ্ছে 4.08 এর স্কয়ার গুণ এখানকার আর্মেচার যে কারেন্টের যে মানটি ছিল সেটি হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.3, তাহলে এখানে 0.3 আসবে। 4.08 এর স্কয়ার গুণ হচ্ছে 0.3, তাহলে 4.99 আসে। তাহলে পূর্ণ সংখ্যা ধরা যায় 5 ওয়াট। এটি বলা হচ্ছে নো লোডে আর্মেচার যে কপার লস। এখন কনস্ট্যান্ট লস যদি বের করতে চাই তাহলে এই যে ফুল লোড যে লসটা পেয়েছিলাম তাহলে এখান থেকে এই 5 ওয়াটটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কনস্ট্যান্ট লস পেয়ে যাবো, অর্থাৎ পিসি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কনস্ট্যান্ট লস সমান আমরা লিখতে পারি 1150 বিয়োগ 5, তার মানে 1145 ওয়াট। এটা হচ্ছে কনস্ট্যান্ট লস। এখন যদি ফুল লোড কপার লস বের করি তাহলে যেটি লিখব সেটা হচ্ছে যে ফুল লোড কপার লস, তাহলে যে মানটি পাবো সেটা হচ্ছে যে IFL অর্থাৎ ফুল লোড যে কারেন্টটা এর সাথে যদি ভোল্টেজটা গুণ করা হয় VIFL তাহলে এই মানটা পাবো। তাহলে আমাদের V এর মান কত দেওয়া আছে 230, আর পূর্ণ যে ফুল লোড যে কারেন্টটা সেটির মান দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 80 দ্বারা গুণ হবে, 230 গুণ 80, যে মানটি পেলাম সেটা হচ্ছে 18,400 ওয়াট। 18,400 ওয়াট। এখন নো লোডে আমরা ফুল লোডে এখন যে আর্মেচার যে কারেন্ট এটি বের করব। তাহলে এটি বের করার ক্ষেত্রে আগের যে আর্মেচার যে শান্ট যে কারেন্টটা ছিল ফুল লোডের থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে পেয়ে যাব ফুল লোড আর্মেচার যে কপার কারেন্টটা এটা। তাহলে এখানে শুধুমাত্র এখানে ICU মানে আর্মেচার যে কপার যে কারেন্টটা সেটি পাবো, সেটি হচ্ছে যে 80 বিয়োগ আমার যে কারেন্টে পেয়েছিলাম সেটি হচ্ছে যে 0.92। তাহলে 80 থেকে যদি 0.92 বিয়োগ করা হয় তাহলে কত হয় 80 বিয়োগ 0.92 79.08 79.08। একইভাবে এখানে যেমন নো লোড আর্মেচার কপার লস বের করেছিলাম, এখানে কি বের করব ফুল লোড আর্মেচার কপার লস। তাহলে এখানে যদি এটা বের করতে চাই তাহলে কি ফুল লোড যেহেতু এটি ব্যবহার করলাম, তাহলে এখানে যে মানটি পেলাম কপারের ফুল লোড কপারের জন্য কারেন্টটা পেলাম গুণ আর এ আর্মেচার যে রেজিস্ট্যান্সটা। তাহলে এখানে যে মানটি পাবো 79.08। আর্মেচার যে রেজিস্ট্যান্সটা সেটি দেওয়া আছে আমাদের আর এর মানটা 0.3। তাহলে এখানে 79.08 এর স্কয়ার গুণ হচ্ছে 0.3, 1876.09। তাহলে এখানে শুধু 1800 মানে 1876 ওয়াট লেখা যায়। এখন যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মোট লস। এই যে 1876 এবং 1145 পেলাম, তাহলে মোট লস পাচ্ছি কত আমরা? অতএব মোট লস সমান এই যে একটা লস পেয়েছিলাম নো লোডের কপার লস এবং ফুল লোডের যে কপার লস, এই দুটো লস আমরা যোগ করে দেব। তাহলে 1145 যোগ 1876, তাহলে কত পাচ্ছি 1876 যোগ 1145,
3021 ওয়াট। 3021 ওয়াট। তাহলে এইটা তো শুধু মোট লস পেলাম। এখন যদি আউটপুটটা বের করতে চাই তাহলে কি করতে হবে? আউটপুট সমান আমরা জানি ইনপুট মাইনাস এই লস, মোট লস। তাহলে আউটপুট সমান লিখতে পারবো কি আমরা? অতএব আউটপুট সমান এই যে ইনপুট কত পেয়েছি 18400, যে মানটি ফুল লোড যে আমরা কপার লসটা বের করলাম সেটা ফুল এটা 18400 বিয়োগ 3000 মোট যে লসটা পেলাম, এটি করলে যে মানটা আসতেছে সেটি হচ্ছে 18400 বিয়োগ 3000 15379, 15379 ওয়াট। এরপরে যেটি লাগবে আমরা জানি দক্ষতা সমান কি? আউটপুট বাই ইনপুট ইনটু 100। তাহলে এখান থেকে আমরা দক্ষতার মানটা বের করে নেব। তাহলে দক্ষতা ইকুয়াল টু, অতএব বের করতে বলছে কি দক্ষতা, এটা ইকুয়াল টু কত? তাহলে আউটপুট কত আমার মানটা 15379, আর ইনপুট যে মানটি পেলাম সেটি হচ্ছে 18400 গুণ 100। তাহলে ভাগ করে যেটি আসতেছে গুণ 100 83.58%। এটি একটি উত্তর। এই যে দক্ষতা কত, এখন বের করব ফার্স্ট পাওয়ারে এই মানটি কত হবে। ফার্স্ট পাওয়ারে এই মানটি কত হবে? তাহলে প্রথমে আমাদের বের করে নিতে হবে ব্যাক ইএমএফ। প্রথমে যে মানটি বের করে নিতে হবে সেটি হচ্ছে ব্যাক ইএমএফ। তাহলে ব্যাক ইএমএফ এর যে সূত্রটা আমরা জানি EV = V - IA, যে আর্মেচার যে কারেন্টটি আছে সেটি এবং যে রেজিস্ট্যান্সটি আছে IA গুণ RA। তাহলে এইখানে যে মানটি দেওয়া আছে V এর মান 230 মাইনাস এখানের এই 79.08 গুণ এখানকার যে রেজিস্ট্যান্সটা আছে 0.3, তাহলে কত পাবো আমরা? 230 মাইনাস 79.08 গুণ 0.3, 206.28, 206.28 ব্যাক ইএমএফ পেলাম। এখন উৎপাদিত যে পাওয়ারটা সেটি বের করে নিতে হবে। উৎপাদিত পাওয়ার বের করার ক্ষেত্রে P উৎপাদিত পাওয়ার EV গুণ IN। তাহলে এই যে মানটি পেলাম 206.28 গুণ IN এর মানটি সেটা হচ্ছে 79.08। তাহলে গুণ করে দেখি কত মান পাই। 79.08 সমান 16312.6, 16312.6 ওয়াট এই মানটি পেলাম। এখন এই মানটিকে আমরা যদি 746 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ব্রিটিশ যে অশ্ব শক্তি আছে এটি পাবো, আর যদি আমরা 735.5 দ্বারা ভাগ করি তাহলে এটি পাবো SI এককে। তাহলে HP একটা হচ্ছে ব্রিটিশ যে মানটি পাবো সেটি 746 দ্বারা ভাগ করি, আর আরেকটি পাবো HP ওয়াট পাওয়ারে SI এককে পাবো, সেটি যদি কি 725 দ্বারা ভাগ করি তাহলে এখানে মান হচ্ছে 16312.6 ভাগ হচ্ছে 746, 16312.6 বাই 725.5।
16,312.6 ভাগ 735 প্লাস, তাহলে যে মান পেলাম 22.17 HP। তাহলে এই যে মানটি পেলাম এটি হচ্ছে যে HP ব্রিটিশ এককে 746 দ্বারা যদি আমরা ভাগ করি 16,312 কে, তাহলে 21.86 যে ফার্স্ট পাওয়ারের যে মানটি পেলাম এটি হচ্ছে ব্রিটিশ যে একক সেটি। আর যদি আমরা SI এককে করতে চাই তাহলে 735.5 দ্বারা ভাগ করতে হবে। তোমরা যে কোনো একটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা চাও যে দুটো এককে করবা তাতেও কোনো সমস্যা নাই। তাহলে বিষয়টি তোমাদের আরেকবার বলি যে কি করা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে একটি 230 ভোল্ট যে মোটর, শান্ট মোটর, এটি সরবরাহ লাইন হতে লোড শূন্য অবস্থায় 5 অ্যাম্পিয়ার কারেন্ট সে নেয় এবং পূর্ণ লোড সহ চলার সময় 80 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে। আর্মেচার রেজিস্ট্যান্স এবং যে মানটি দেওয়া আছে 0.3 এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 250। যদি মোটর পূর্ণ লোড দেওয়া হয় তবে এর কর্মদক্ষতা এবং অশ্ব শক্তি কত হবে। তা প্রদত্ত যে মানটি দেওয়া আছে, প্রথমে V এর মান দেওয়া আছে আমাদের 230 ভোল্ট, আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 0.3 ওহম, যে নো লোড যে অবস্থা সেই মানটি দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, ফুল লোড কারেন্ট এটি দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার। বের করতে হবে দক্ষতা এটা ইকুয়াল টু কত এবং HP হর্স পাওয়ার, এই দুটো মান বের করা লাগবে। এটা হচ্ছে ব্রিটিশ এবং SI, যে কোনো একটা করলেও কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে যেটি জানবো যে নো লোডে ইনপুটটা বের করব। নো লোডে ইনপুট বের করা লাগবে এবং এই নো লোডে ইনপুট বের করার ক্ষেত্রে যে কারেন্ট পাচ্ছি VIA0 230 যে মানটি দেওয়া আছে ভোল্টেজ গুণ নো লোডে যে কারেন্টটা দেওয়া ছিল সেটি হচ্ছে 5। তাহলে এই দুটো মান যদি আমরা গুণ করি তাহলে এই 1150 ওয়াট পেলাম। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে এখানকার শান্ট কারেন্ট বের করব। তাহলে শান্ট কারেন্ট আমরা বের করার ক্ষেত্রে যে বিষয়টি লাগতেছে V/RSH 230 ভাগ হচ্ছে 250। তাহলে যে মানটি পেলাম 0.92। এখান থেকে আমরা একটা মান পাবো, সেটি হচ্ছে যে এই মানটা বিয়োগ করে দেব। তাহলে এটা করার পরে যে মানটি পেলাম 4.08। এরপরে নো লোড কপার লস বের করব, তারপরে কপার লস বের করব, এরপরে মোট লসটা বের করে আউটপুটের মানটা বের করার পরে দক্ষতা বের করার জন্য আউটপুট বাই ইনপুট এটি লাগবে। তাহলে আউটপুট বাই ইনপুট যদি আমরা পেলাম তখন পেলাম হচ্ছে কি দক্ষতা। সেই দক্ষতার মান হচ্ছে 83.58%। এরপরে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ এর ক্ষেত্রে যে মানটি সেটি হচ্ছে যে V-IARA। এখানেও এই মানটি পেলাম V-IARA। এখন V-IARA পাওয়ার পরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে এর পাওয়ারটা বের করে দিতে হবে। ব্যাক ইএমএফ গুণ হচ্ছে আর্মেচার কারেন্ট। এখন ব্যাক ইএমএফ এবং আর্মেচার কারেন্টটা গুণ করে যে মানটি পেলাম এই মানটিকে যদি আমরা 746 দ্বারা ভাগ করি তাহলে ব্রিটিশ এককে মানটা পাবো। আর যদি 735.5 দ্বারা ভাগ করি তাহলে SI এককে এই মানটা পাওয়া যাবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ম্যাথটি ভালো করে বুঝতে পেরেছ। তোমাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা